ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বছরের জুলাই-আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব, জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করা হবে না বলে আশা তার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ভূমিকায় দেখতে চায় না জনগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় আনতে হবে। অর্থ বছরের মাঝপথে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের ব্যবসায়ীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দাতব্য সংস্থাগুলো। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুনরায় হত্যা মামলা হওয়ায় পিচ্চি, হেলাল ও ইমনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে। 7 দিনের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের 18 জনের স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে ফকর জামান ও ইনামুল হককে।